আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মানব ভূগোল পড়াবো। মানব ভূগোলের পৃথিবীর রাজনৈতিক অঞ্চল জাপান, এটি আজকে আমি তোমাদের পড়াবো। তাহলে ক্লাস শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নেই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব পৃথিবীর রাজনৈতিক অঞ্চল জাপানের ভৌগোলিক অবস্থান, আয়তন ও জনসংখ্যা, প্রশাসনিক বিভাগসমূহ, ভূপ্রকৃতি, জলবায়ু, দ্বীপ ও দ্বীপপুঞ্জ, কৃষি, বনভূমি, খনিজ, শিল্প, পরিবহন ব্যবস্থা এবং বাণিজ্য। জাপান এশিয়ার মূল ভূখণ্ডের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের বুকে কতগুলো দ্বীপ ধনুকের মতো বেঁকে উত্তর দক্ষিণে বিস্তৃত। এদের মধ্যে হোক্কাইডো, হনশু, শিকোকু ও কিউশু এই চারটি বৃহৎ দ্বীপ সহ অসংখ্য দ্বীপ নিয়ে জাপান গঠিত। এ দেশ পূর্ব গোলার্ধের পূর্ব সীমান্তে অবস্থিত, তাই প্রাচ্যের দেশগুলোর মধ্যে জাপানই সর্বপ্রথম সূর্য উদয় হয়। এই জন্য এর নাম সূর্যোদয়ের দেশ। তোমরা জানো জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি জাপানের ম্যাপ এখানে দেখাচ্ছি, দেখো এটি হচ্ছে জাপান। ভৌগোলিক অবস্থান। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এ দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে, উত্তরে ওখটস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর এবং তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নাম এসেছে সেটির অর্থ হচ্ছে সূর্য উৎস। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়ে থাকে। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর জাপানের মোট ৬,৮৫২টি দ্বীপ আছে। অধিকারভুক্ত দ্বীপগুলো সহ এই দেশটি ২৪ ডিগ্রি ও ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৮ ডিগ্রি ও ১৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আমি আবারও বলছি, এই দেশটি ২৪ ডিগ্রি ও ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৮ ডিগ্রি হতে ১৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে জাপানের প্রধান দ্বীপগুলো হল হোক্কাইডো, হনশু, শিকোকু ও কিউশু। এই চারটি দ্বীপই জাপানের প্রধান। ওকিনাওয়া সহ জিওকোয়া দ্বীপপুঞ্জ হল দক্ষিণে কিউশুর একটি দ্বীপমালা। এই দ্বীপগুলোকে একত্রে জাপান দ্বীপমালাও বলা হয়ে থাকে। তোমরা জাপানের মানচিত্রটা দেখতে পেলে বুঝবে যেগুলো কতগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। আয়তন ও জনসংখ্যা। জাপানের আয়তন ৩,৭৭,৮৩৫ বর্গ কিলোমিটার। জাপানের জনসংখ্যা ১২৬ মিলিয়ন। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের ১০ম বৃহত্তম রাষ্ট্র।
জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় 9.1 মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তর টোকিও অঞ্চলের জনসংখ্যা 35 মিলিয়নেরও বেশি। হনশু দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত টোকিও জাপানের রাজধানী। তাহলে আমরা দেখতে পেলাম যে জাপানের আয়তন হচ্ছে 3,77,835 বর্গ কিলোমিটার, আর জাপানের জনসংখ্যা 126 মিলিয়ন এবং জনসংখ্যা হিসাবে এটি 10ম বৃহত্তম রাষ্ট্র। আর জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যাও 9.1 মিলিয়ন। আর হনশু দ্বীপের পূর্ব অঞ্চলে অবস্থিত টোকিও হচ্ছে বা জাপানের রাজধানী। এখানে আমি দেখো তোমরা এখানে একটা মানচিত্র ব্যবহার করেছি, কোন শহরে কতটুকু জনসংখ্যা রয়েছে তা এখানে দেখানো হয়েছে। এখন আলোচনা করব প্রশাসনিক বিভাগসমূহ। জাপানের সংসদীয় গণতন্ত্র বিরাজমান। এখানে সম্রাট প্রতীকী রাষ্ট্রপ্রধান বিরাজমান। জাপানের স্থানীয় সরকারগুলোর উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আছে। জাপানের 47টি দপ্তর নিয়ে গঠিত। প্রত্যেকটি দপ্তরের দায়িত্বে রয়েছে একজন নির্বাচিত গভর্নর। টোটাল জাপানকে 47টি দপ্তরে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি দপ্তরের দায়িত্বে রয়েছে একজন নির্বাচিত গভর্নর। আইনসভা ও প্রশাসনিক আমলাতন্ত্র। দপ্তরগুলো আবার মহানগর, শহর ও গ্রামে বিভক্ত, অর্থাৎ 47টি দপ্তরের প্রতি দপ্তরগুলো মহানগর, শহর এবং গ্রামে বিভক্ত। জাপানে বর্তমানে প্রশাসনিক সংযুক্তি ও পুনর্গঠন চলছে। এর মাধ্যমে অনেক মহানগর, শহর এবং গ্রাম পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। এই সংযুক্তির ফলে উপদপ্তরের প্রশাসনিক অঞ্চলগুলোর সংখ্যা কমবে এবং সেই সঙ্গে প্রশাসনিক খরচও কমবে বলে মনে করা হচ্ছে। জাপানের মোট মৎস্য এলাকা 200 নটিক্যাল মাইল। জাপানের আঞ্চলিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। আর জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। আমি আবারও বলছি, জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি একটি মানচিত্র দিয়েছি। সম্পূর্ণ জাপানকে 47টি দপ্তরে ভাগ করা হয়েছে। তোমরা দেখো হোক্কাইডো, এটা হচ্ছে হোক্কাইডো দ্বীপ। এই হোক্কাইডো দ্বীপ 1 নম্বর। এভাবে প্রতিটা দ্বীপে বিভিন্ন দপ্তরে ভাগ করে টোটাল দপ্তরের সংখ্যা হচ্ছে 47টি। এই মানচিত্রের মাধ্যমে 47টি দপ্তর এর চিত্র তুলে ধরা হলো। ভূপ্রকৃতি। জাপান মূল ভূখণ্ডের 73% বনভূমি, পার্বত্য অঞ্চল এবং কৃষি, শিল্প বা গৃহ নির্মাণের অনুপযোগী। এই কারণে জনবসতি অঞ্চলগুলো, যেগুলো মূলত উপকূলীয় অঞ্চলে অবস্থিত, সেগুলি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। জাপান বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম। জাপানের দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরীয় মেখলার আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। দক্ষিণে মহাদেশীয় আমুরিয়ান পাত এবং ওকিনাওয়া পাতের তলায় ফিলিপিন সাগর পাতের অবনমন এবং উত্তরে ওখটস্ক পাতের তলায় প্রশান্ত মহাসাগরীয় পাতের অবনমনের ফলে কয়েক কোটি বছর ধরে মধ্য সিলুরিয়ান থেকে প্লাইস্টোসিন যুগে সংঘটিত একটি প্রকাণ্ড মহাসাগরীয় চলনের কারণ। অর্থাৎ আমরা জাপানের যে ভূপ্রকৃতি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জাপানের দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরে মেখলার আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। দক্ষিণে মহাদেশীয় আমুরিয়ান পাত এবং ওকিনাওয়া পাতের তলায় ফিলিপিন সাগর পাতের অবনমন এবং উত্তরে ওখটস্ক পাতের তলায় প্রশান্ত মহাসাগরীয় পাতের অবনমনের ফলে কয়েক কোটি বছর ধরে মধ্য সিলুরিয়ান থেকে প্লাইস্টোসিন যুগে সংঘটিত একটি মহাসাগরীয় চলনই হচ্ছে জাপান।
জাপান প্রকৃতপক্ষে ইউরেশীয় মহাদেশের পূর্ব উপকূলের সঙ্গে সংযুক্ত ছিল। নিম্নজমান পাতগুলো জাপানকে পূর্ব দিকে টেনে আনে, ফলে 15 মিলিয়ন বছর আগে জাপান সাগরের উদ্ভব ঘটে। জাপানে 108টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। 20 শতাব্দীতে আরও কয়েকটি নতুন আগ্নেয়গিরির উদ্ভব হয়। এর মধ্যে হোক্কাইডো, শোয়া, শিনজান এবং প্রশান্ত মহাসাগরে বেইননাইস রকসের কাছে মোজিন শো উল্লেখযোগ্য। এদেশে প্রতি শতাব্দীতে বিধ্বংসী ভূমিকম্প এবং তার ফলে সুনামি সংঘটিত হয়। তোমরা জানো, জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয়ে থাকে। 1923 সালে টোকিও ভূমিকম্পে প্রায় 1,40,000 জনের প্রাণঘাতী ঘটে। সাম্প্রতিককালে ভূমিকম্পগুলির মধ্যে উল্লেখযোগ্য 1995 সালের প্লেট হানসিন ভূমিকম্প এবং 2011 সালের 11 মার্চ 9.0 মাত্রার তোহোকু ভূমিকম্প উল্লেখযোগ্য। শেষোক্ত ভূমিকম্পটির ফলে একটি প্রকাণ্ড সুনামি জাপানে আছড়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত হওয়ার দরুন জাপানে প্রায়শই ভূমিকম্প এবং সুনামির ঘটনা ঘটে। উন্নত বিশ্বের মধ্যে জাপানই সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের বিপদসংকুল একটি দেশ। অর্থাৎ জাপান সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের একটি বিপদসংকুল দেশ বলেও অভিহিত করা হয়। এখন আমি আলোচনা করব জলবায়ু। জাপানের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতি, তবে উত্তর থেকে দক্ষিণে জলবায়ুর মধ্যে বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ উত্তর থেকে এবং দক্ষিণে জলবায়ুর মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো 6টি প্রধান জলবায়ু অঞ্চলের মধ্যে বিভাজিত হয়েছে। এগুলো হলো হোক্কাইডো, জাপান সাগর, কেন্দ্রীয় উচ্চভূমি, সেতু অন্তর্নিহিত সাগর, প্রশান্ত মহাসাগর এবং ইয়োকো দ্বীপপুঞ্জ। সর্ব উত্তরে অবস্থিত অঞ্চল হোক্কাইডোতে আর্দ্র মহাসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল দীর্ঘ ও শীতল, অর্থাৎ হোক্কাইডোতে শীতকাল দীর্ঘ, এখানে আর্দ্র মহাসাগরীয় জলবায়ু দেখা যায় এবং গ্রীষ্মকাল খুব উষ্ণ থেকে শীতল। এখানে ভারী বৃষ্টিপাত দেখা যায় না, তবে শীতকালে দ্বীপগুলো গভীর তুষারের চাদরে আচ্ছাদিত হয়ে যায়। দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয়ে পশ্চিমা বায়ু আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এসে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। জাপান সাগর অঞ্চলটি হোনশু পশ্চিম উপকূলে অবস্থিত। এখানে উত্তর পশ্চিম ও শীতকালীন বায়ুর প্রভাবে ভারী তুষারপাত ঘটে। গ্রীষ্মকালে এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় এলাকার তুলনায় শীতলতর থাকে, যদিও কখনো কখনো ফন বায়ুর প্রভাবে এই অঞ্চলটি অত্যধিক উষ্ণ হয়ে পড়ে। কেন্দ্রীয় উচ্চভূমি অঞ্চলে অন্তর্দেশীয় আর্দ্র মহাদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয়। এখানে গ্রীষ্মে ও শীতে এবং দিনে ও রাতে তাপমাত্রা বিরাট পার্থক্য দেখা যায়। অর্থাৎ শীত এবং গ্রীষ্মের জলবায়ু পুরোই আলাদা এবং দিন এবং রাতের তাপমাত্রাও অনেক পার্থক্য দেখা যায়। এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়, যদিও শীতকালে সাধারণত তুষারপাত ঘটে। চকুগো শিকু অঞ্চলে পার্বত্য এলাকা সেতু অন্তর্গত হওয়ার সাগর অঞ্চলকে মৌসুমী বায়ুর হাত থেকে রক্ষা করে, ফলে এই অঞ্চলে সারা বছরই আবহাওয়া মনোরম থাকে। প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল তীব্র নয়, মাঝে মাঝে এখানে তুষারপাত হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র।
জুকো দ্বীপপুঞ্জের জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতি। এখানে শীতকাল উষ্ণ এবং গ্রীষ্মকাল তীব্র উষ্ণ। এ অঞ্চলে প্রধানত বর্ষাকালে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। জাপানের গড় শীতকালীন তাপমাত্রা 5.1 ডিগ্রি সেলসিয়াস এবং গড় গ্রীষ্মকালীন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। জাপানের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা 40.9 ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছিল 2007 সালের 16 আগস্ট। ওকিনাওয়ায় প্রধান বর্ষা ঋতু শুরু হয় মে মাসের গোড়ার দিকে। বৃষ্টির রেখা ধীরে ধীরে উত্তর থেকে সরতে সরতে জুলাই মাসের শেষ দিকে হোক্কাইডো এসে উপস্থিত হয়। হনসুর অধিকাংশ অঞ্চলে বর্ষাকাল শুরু হয় জুন মাসের মাঝামাঝি সময় এবং স্থায়ী হয় 6 সপ্তাহের জন্য। গ্রীষ্মকালের শেষ দিকে এবং শরৎকালের গোড়ার দিকে টাইফুন ঝড় প্রায়শই ভারী বৃষ্টিপাত ঘটায়। এখন আলোচনা করব দ্বীপ ও দ্বীপপুঞ্জ। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরি দ্বীপমালা। এই দ্বীপমালাটি 6852টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের 4টি দ্বীপ হল হনসু, হোক্কাইডো, কিউশু, শিকোকু। এই 4টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের 97% এলাকা নিয়ে গড়ে উঠেছে। তোমরা এখানে 4টি দ্বীপ দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4। এখানে জাপান সাগর আর এখানে প্রশান্ত মহাসাগর। এখানে কয়েকটি দ্বীপপুঞ্জের ছবি আমি দিয়েছি, তোমরা দেখো কি সুন্দর চিত্রগুলো। কৃষি। জাপানের অধিকাংশ ভূমি পর্বতময় হওয়ায় শতকরা প্রায় 73% কৃষিকাজের অনুপযোগী। তবু এদেশে ধান, গম, যব, রেশম, চা, তামাক, আখ উৎপাদিত হয়। জাপানে মোট কৃষিযোগ্য জমির 12.33% ধান চাষে ব্যবহৃত হয়। দক্ষিণ জাপান ধান চাষের প্রধান অঞ্চল। এদেশে হেক্টর প্রতি ধানের উৎপাদন প্রায় 5750 কিলোগ্রাম। এখানে গম, যব, সয়াবিন, রাই, ওট, তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। বর্তমানে এখানে ভুট্টা, ইক্ষু, কার্পাস, তামাক, আলু প্রভৃতি উৎপন্ন হচ্ছে। জাপানে নানা রকম ফল উৎপন্ন হয়। এর মধ্যে কমলা লেবু, চেরি, পিচ, আপেল, আঙ্গুর প্রভৃতি প্রধান। বনভূমি। প্রধান দ্বীপপুঞ্জে মনোরম জলবায়ু দেখা যায়, নাতিশীতোষ্ণ দিগবর্তী ও মিশ্র বন। উত্তরের দ্বীপগুলোতে শীতল অঞ্চলগুলিতে দেখা যায় নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বন। জাপানে বন্যপ্রাণীর 90,000 প্রজাতি দেখা যায়। এগুলোর মধ্যে বাদামি ভাল্লুক, জাপানি ম্যাকাক, জাপানি কুকুর, জাপানি জায়ান্ট স্যালামান্ডার উল্লেখযোগ্য। জাপানের গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং বন্যপ্রাণীগুলোকে রক্ষা করার জন্য জাপানের অনেকগুলো জাতীয় উদ্যান স্থাপিত হয়েছে। সেই সঙ্গে এদেশে 37টি রামসর জলাভূমিও রয়েছে। জাপানের 9টি বনাঞ্চল ও পরিবেশ অঞ্চল রয়েছে। এগুলোকে দ্বীপপুঞ্জের জলবায়ু পরিলক্ষিত হয়। জুকো ও বনিন দ্বীপপুঞ্জে দেখা যায় ক্রান্তীয় আর্দ্র দীর্ঘবর্তী বন। প্রধান দ্বীপপুঞ্জে মনোরম জলবায়ু দেখা যায়, নাতিশীতোষ্ণ দীর্ঘবর্তী ও মিশ্র বন। 4টি স্থান এগুলো অসাধারণ প্রাকৃতিক মূল্যের জন্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ জাপানকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করা হয়েছে বনভূমির জন্য।
এখন আমি আলোচনা করব খনিজ বা খনিজ সম্পদ। জাপান খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। খনিজ দ্রব্যের মধ্যে কয়লা, লৌহ আকরিক, খনিজ তেল, তামা, গন্ধক, চীনামাটি, সোনা, রূপা ইত্যাদি প্রধান। খনিজ দ্রব্যের মধ্যে লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে জাপানের স্থান দ্বিতীয়। যদিও জাপান খনিজ সম্পদে তেমন উন্নত নয়, তবে লৌহ আকরিক জাপানের মধ্যে বেশি উৎপন্ন হয়, যেটি পৃথিবীর দ্বিতীয় স্থান। 2018 সালে এদেশে 8,20,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়েছে। খনিজ তেল। জাপানের খনিজ তেল প্রয়োজনের তুলনায় নগণ্য। চীন ও আমেরিকার যুক্তরাষ্ট্র হতে খনিজ তেল আমদানি করতে হয়। এখন আলোচনা করব শিল্প। জাপানে কার্পাস, রেশম, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ, কাগজ প্রভৃতি শিল্প খুবই উন্নত। বর্তমানে গাড়ি, টেলিফোন, রেডিও, ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর প্রভৃতি ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদনে জাপান বেশ উন্নত লাভ করেছে। আর শিল্পের অভাবনীয় সাফল্যের জন্য জাপানকে প্রাচ্যের ম্যানচেস্টারও বলা হয়ে থাকে। জাপানের কার্পাস বয়ন শিল্প বেশ উন্নত, যেটি বর্তমানে বিশ্বে উৎপাদনে প্রথম। 2018 সালে হিসাব অনুযায়ী এদেশ 1 লক্ষ টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে থাকে। লৌহ ইস্পাত শিল্প জাপান বেশ উন্নত। আমরা খনিজ সম্পদে দেখতে পেয়েছি যে লৌহ আকরিক উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, সেজন্য লৌহ ইস্পাত শিল্পে বা জাপান বেশ উন্নত। 2016 সালের হিসাব অনুযায়ী লৌহ ইস্পাত উৎপাদনে এই দেশ ষষ্ঠ এবং পঞ্চম, অর্থাৎ লৌহে বিশ্বে ষষ্ঠ এবং ইস্পাত উৎপাদনে পঞ্চম। 2016 সালে এ দেশ 24.58 মিলিয়ন টন লোহা এবং 78.48 মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে থাকে। এখন আলোচনা করব পরিবহন ব্যবস্থা। জাপানের পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানের সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত 1.2 মিলিয়ন কিলোমিটারের পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানে বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরগুলোতে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। জাপানে বেশ কয়েকটি রেলওয়ে কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। এসব রেল কোম্পানির মধ্যে জাপান রেলওয়ে গ্রুপ, কিনটেটসু কর্পোরেশন, সেইবু রেলওয়ে, কিউই কর্পোরেশন উল্লেখযোগ্য। এসব কোম্পানি রেল পরিবহনকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যেমন রেল স্টেশনে খুচরা দোকান স্থাপন করে। প্রায় 250 কিলোমিটার ব্যাপী বিস্তৃত শিনকানসেন জাপানের প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে। এছাড়া অন্যান্য রেল কোম্পানিও সময়ানুবর্তিতার জন্য সুপরিচিত। সড়ক ব্যবস্থা আলোচনা করলাম এবং রেলওয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব বিমান। জাপানে 173টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় আভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরের মধ্যে রয়েছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুগো সেন্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর।
জাপানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হল লাগুয়া বন্দর। এখন আলোচনা করব বাণিজ্য। পণ্যের আদান প্রদানকে বাণিজ্য বলে। বাণিজ্য মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্যতম অঙ্গ। জাপান বাণিজ্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। এই কারণে বাণিজ্যের উপর জাপানের অর্থনৈতিক উন্নতি বহুলাংশে নির্ভরশীল। জাপানের বাণিজ্যের বৈশিষ্ট্য হল কাঁচামাল আমদানি এবং শিল্পজাত পণ্য রফতানি। জাপানের আমদানি 45% আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং রফতানির 40% যায় এশিয়া মহাদেশে। জাপান প্রধানত তুলা, খনিজ তেল, কয়লা, চাল, অন্যান্য খাদ্যশস্য, পশম প্রভৃতি আমদানি করে এবং বস্ত্র, ইস্পাত, রাসায়নিক দ্রব্য, চীনামাটির বাসন, যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রাদি প্রভৃতি রফতানি করে থাকে। টোকিও উৎপাদিত একটি প্লাগ-ইন সংকরযান। টোকিও বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারগুলোর অন্যতম। জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি উৎপাদক দেশ। জাপানের শিল্প ক্ষমতা বৃহৎ। এদের বিশ্বের বৃহত্তম প্রযুক্তির দিক থেকে অগ্রণী। মোটর গাড়ি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ইস্পাত, অলৌহ গঠিত ধাতু, জাহাজ, রাসায়নিক দ্রব্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কেন্দ্রগুলো অন্যতম। জাপানে কৃষি ব্যবসা দেশের 13% ব্যবহার করে। এদেশে মৎস্য চাষ সারা বিশ্বে মৎস্য চাষের প্রায় 1500, যা চীনের পরে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারকারী। 2012 সালের হিসাব অনুযায়ী জাপানের রপ্তানি বাজারগুলো হল চীন 18.1%, মার্কিন যুক্তরাষ্ট্র 17.8%, দক্ষিণ কোরিয়া 7.7%, থাইল্যান্ড 5.5% এবং হংকং 5.1%। জাপান প্রধানত পরিবহন যন্ত্রাংশ, মোটর গাড়ি, লৌহ ইস্পাত সামগ্রী, সেমিকন্ডাক্টর এবং গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে। 2012 সালের হিসাব অনুযায়ী জাপানের আমদানি বাজার চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কাতার। আমদানি। জাপানের প্রধান আমদানি দ্রব্যগুলো হল যন্ত্রপাতি, ফসিল জ্বালানি, খাদ্যদ্রব্য, প্রধানত গোমাংস, রাসায়নিক দ্রব্য, বস্ত্র ও জাপানের শিল্পগুলির কাঁচামাল। বাজার শেয়ার পরিমাপ অনুযায়ী OECD দেশগুলোর মধ্যে জাপানের আভ্যন্তরীণ বাজারের সর্বাপেক্ষা কম উন্মুক্ত। 2014 সালে অফ ডুইং বিজনেস ইন্ডেক্স অনুসারে 189টি দেশের মধ্যে জাপানের স্থান 27তম। এটি 2014 সালের হিসাব অনুযায়ী। এ দেশ উন্নত বিশ্বের ক্ষুদ্রতম আয়কর দাতাগুলোর একটি। জাপান কোম্পানিগুলো টয়োটা গোয়ে নামে পরিচিত ব্যবস্থাপন পদ্ধতির জন্য পরিচিত। জাপানের কয়েকটি বড় সংস্থা হল টয়োটা, নিনটেন্ডো, এনটিটি ডোকোমো, ক্যানন, হুন্ডা, টাকেডা ফার্মাকিউটিক্যাল, সোনি, নিপ্পন অয়েল, 7&i হোল্ডিংস কোম্পানি। বিশ্বের কয়েকটি বৃহত্তম ব্যাংক জাপানে অবস্থিত। অর্থাৎ জাপান প্রধানত তুলা, খনিজ তেল, কয়লা, চাউল, অন্যান্য খাদ্যশস্য, ফসল রপ্তানি করে থাকে। আর জাপানের বাণিজ্যের বৈশিষ্ট্য হলো কাঁচামাল আমদানি করা। জাপান কাঁচামালই বেশি আমদানি করে থাকে আর শিল্পজাত দ্রব্য রপ্তানি করে থাকে।
এতক্ষণ আমরা আলোচনার মাধ্যমে জাপান সম্পর্কে আমরা জানতে পারলাম জাপান সংসদীয় গণতন্ত্র বিরাজমান। এখানে সম্রাট প্রতীকী রাষ্ট্রপ্রধান। জাপানের স্থানীয় সরকারগুলোর উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আছে। জাপানের 47টি দপ্তর এবং কয়েক হাজার বড় শহর, ছোট শহর এবং গ্রামের স্থানীয় সরকারগুলোর স্থানীয় বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট ক্ষমতা রাখে। জাপানের সাথে আঞ্চলিক দ্বন্দ্ব খুব কম। জাপানের দ্বীপপুঞ্জগুলোকে নিজের দাবি। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। মোটামুটি আমরা জাপানের ভূপ্রকৃতি, অবস্থান, আয়তন, জলবায়ু, কৃষি, খনিজ সম্পদ, শিল্পসমূহ এবং বাণিজ্য, পরিবহন, বনভূমি ইত্যাদি সম্পর্কে জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালোভাবে পড়াশোনা করবে, সবাই বাসায় অবস্থান করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।